গুড মর্নিং এভরিওয়ান। এক কাপ চা এবং তোমাদের সাথে আজকের ব্লগটা এবং দিনটা শুরু করছি। আজকে হচ্ছে অনেক কাজ নিয়ে সকাল থেকে সমস্ত কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। যে কুণ্ডবাবু রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি বললাম একটু দাঁড়াও, আমি তোমাকে একটু শ্যুট করে নিই। কম্বলটা নিয়ে যাচ্ছে হচ্ছে ধুতে, কারণ আমরা কম্বল টম্বলেই পাশে আমার অনেক ভিডিও দেখেছো যে একটা কাপড় কাচার জায়গা আছে, সেখানটায় আমরা দিই এই ধরনের বড় জিনিসগুলো, আমরা বাড়িতে ধুই না, তো সেটা করতেই যাচ্ছে কুণ্ডবাবু। এটা দিয়ে চলে আসবে, যদিও কতক্ষণ লাগবে এটা? 45 মিনিট। ফোন নাম্বারটা দিয়ে এসো, ওখানটায় ফোন নাম্বার টাম্বার দিয়ে এলে একবারে, তাহলে হয়ে গেলে মেসেজ চলে আসবে। কুণ্ডবাবু বেরিয়ে চলে গেল। ঘরটা ছোট হোক, কনজাস্টেড হোক, যাই হোক না কেন, ঘরটা খুব প্রিয় ছিল, কারণ 4টে বছর এখানে কাটিয়েছি। নতুন ঘর অবশ্যই এক্সাইটমেন্ট আছে, কিন্তু ছেড়ে যাওয়ার একটা কষ্টও আছে। ঠাকুরদের নতুনভাবে আবার সাজানোর একটা ব্যবস্থা চলছে। মানে আমার সমস্ত কিছু করার আগে তো তাদের কথাটাই মাথায় আসে, কারণ তারা আছে জন্য আমি বেঁচে আছি। এটায় কোনো রকম ভুল কিছু নেই। আমার বাবা, আমার মা, আমার ভাই, আর আমার এই কি বলবো, আমার আমার সব কিছু, আমার বাবা মা ভাই, ভাই যদি একটা কয়েনের একটা পিঠ হয়, তাহলে কুণ্ডুবাবু একাই আর একটা পিঠ আমাকে রাখার জন্য। তো এই 4জন না থাকলে আমি হয়তো বাঁচতাম না, আমি হয়তো বেঁচেই থাকতাম না। আর তোমরা পাশে থাকলে এগিয়ে যাওয়া খুব একটা বড় ব্যাপার না। তাই তোমাদের সাথ এবং তোমাদের সাপোর্ট সমস্ত কিছুর আমার খুব প্রয়োজন। মনটা খারাপ, মনটা বড্ড খারাপ। যাই হোক, সব পরিবর্তন মানতে হয়, তাই না? তোমরাও চা খাও, এনজয় করো। আর এখন থেকে ডেলি ব্লগ অ্যাজ ইউজুয়াল আমি যেরকম বলে থাকি যে চেষ্টা করব, কিন্তু কতটা হয়ে উঠবে আমি জানি না। সকাল সকাল কিন্তু চাটা কুণ্ডুবাবু বানায় এবং খুব ভালো বানায়। আমি যেহেতু অল্প মিষ্টি খাই, তো কুণ্ডুবাবু একটু সুইট পারসন আর কি। কুণ্ডুবাবু মিষ্টি বেশি খায়, তো সেই কারণে আগে খুব মিষ্টি বেশি দিত, কিন্তু এখন আমার জন্য মিষ্টিটা একটু কম দেয়, এটাই ব্যাপার। অনেক বক বক করলাম, প্রায় 3 মিনিট ধরে আমি বক বক করছি। সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। বেরিয়ে গেছি আমাদের কাজে, এখন হয়ে গেছে এটা। এতটা সময় নেই এখন যে এটা বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, সেই জন্য এটা ড্রায়ারে দিয়ে দিচ্ছি। ড্রায়ারে হতে থাক, আমরা ঘুরে আসব ততক্ষণ। কুণ্ডবাবু এখানটায় সুন্দর করে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, যাতে হয়ে গেলে আমাদের ফোনে মেসেজ চলে আসে। আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, গরমও আছে বিভৎস। চলো, এসেছিলাম ব্যাংকের কাজে, ব্যাংকের কাজ হয়ে গেছে। এবার জিএসে ঢুকে সেখান থেকে 2টো সফট ড্রিঙ্কস নিয়ে আবার নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা। প্রচুর কাজ বাকি হয়ে গেছে। নিচে পড়ছে, নিচে পড়ছে, উঁচু করো। এখন এখান থেকে এটাকে পাঠ করে নিয়ে বাড়ি যাব। হয়ে গেছে, আবার 1টার সময় নতুন বাড়িতে যাব। আজকে নতুন বাড়ি গিয়ে ক্লিন টিন করে তারপরে সব ধীরে ধীরে জিনিসপত্রগুলো নিয়ে যাব। সেই জন্য এই যে কুণ্ডবাবু এটা পাঠ করছে, হ্যাপি হ্যাপি। কিন্তু ঘরটা ছেড়ে দেবো জন্য আমার খারাপও লাগছে। যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। একটা মজার জিনিস দেখাই। ম্যাকডোনাল্ডে খেতে এসছি, বিল হয়ে গেছে, সাথে এই একটা জিনিস দিয়েছে। আমাদের 40 নাম্বার, যখনই আমাদের খাবারটা রেডি হয়ে যাবে, এই 3টে সাইডে লাইট আছে, তখনই এটা জ্বলে উঠবে। আমাদের
খাবার রেডি হয়ে গেলে এটা জ্বলে উঠবে, জ্বলে উঠলে তখন আমাদেরকে কাউন্টার থেকে গিয়ে খাবারটা নিয়ে আসতে হবে। তোমাদেরকে দেখাবো যখন এটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক ব্লিঙ্ক এত কম সময়ের জন্য হয়েছে যে আমি মোবাইল অন করতে করতে চলে গেছে। আমাদের লাঞ্চ চলে এসছে, আজকের লাঞ্চ এটাই। এটা করে আমরা যাব হচ্ছে নতুন অ্যাপার্টমেন্টে। চলে এসেছি, এখন উপরে যাব। গাড়ি এখানটা দাঁড়িয়ে আছে। চলে এসেছি, এবার জিনিসপত্র নিয়ে এখানে সেটিং করার অপেক্ষা। অবস্থা দেখতে পাচ্ছ, মানে গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, এরকম একটা ব্যাপার। এখন একটু পরিষ্কার টরিষ্কার করবো, কারণ যতই পরিষ্কার থাক নিজেদের পরিষ্কারটা আলাদা। পরিষ্কার করবো। এই যে কুণ্ডবাবু হেঁটে বেড়াচ্ছে, কোথায় কোন লাইট লাগাতে হবে, কি করতে হবে, কোন লাইট কম আছে, কোন লাইটটা বেশি লাগাতে হবে, এইসব করছে আর কি। যাই হোক, কালকেও শিফটিংয়ের কিছু কাজ চলবে, আজকেও চলছে, এখন থেকে শুরু হচ্ছে। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটন এবং ফলো বাটনটা ক্লিক করে দিয়ে যাবে, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। বাই বাই।